দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মাছ নিয়েছি এখানে 3 পিস, আর নিয়েছি একটা বড় সাইজের বেগুন, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। মশলা হিসাবে আমি এখানে নিয়েছি আদার পেস্ট, জিরে বাটা, লঙ্কা বাটা। সমস্ত বাটা মশলা দিয়েই আমি রান্নাটা তৈরি করব। বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে ঠিক এইভাবে বোঁটার কিছুটা অংশ বাদ দিয়ে কেটে ফেলে দেব। একটা বেগুন ঠিক কিন্তু 1/2 করে কাটতে হবে। তারপর তার থেকে ঠিক 4 পিস করে কেটে নেব। দেখুন, বেগুনটা কিন্তু একেবারে কচি। ঠিক এইভাবে কিন্তু মাছ বরাবর লম্বা আকারে কাটতে হবে। আপনাদের পছন্দ শেপ অনুযায়ীও কাটতে পারেন। দেখুন, আমি 4 পিস কেটে নিয়েছি একটা বেগুন থেকে। মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, ঠিক এইভাবে লম্বা লম্বা আকারে কেটে নেব। আগে থেকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ভালোভাবে জল ঝরিয়ে হাফ টিস্পুনের মতো হলুদ আর স্বাদ মতো অবশ্যই লবণটা দিতে হবে। মাছগুলোকে ঠিক উপর নিচ করে এইভাবে মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু সুন্দরভাবে মাখাতে হবে। অন্যদিকে মাছ মাখানোর পর বেগুনগুলোকে হালকা হলুদ আর লবণ দিয়ে একই রকম ভাবে মাখিয়ে নেব। দেখুন, হালকা হলুদ দিয়ে দিয়েছি আর খুব অল্প লবণ দেব। ঠিক এইভাবে কিন্তু ভালোভাবে মাখাতে হবে। এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। কড়াই ভালোভাবে গরম করতে হবে আর পরিমাণ মতো তেল একটু বেশি দিতে হবে। দেখুন, তেলটা আমার কিন্তু হাইটে গরম করা হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ঠিক একই রকম ভাবে উপর নিচ করে ভাজতে হবে। হালকা কিন্তু আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু মাছের মধ্যে কালার চলে আসবে। আমি কিন্তু পরে দিয়েছি হালকা, যাতে কালারটা ভালো আসে। দেখুন, মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, অপর পাশগুলো একই রকম ভাবে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব। আলু বেগুন দিয়ে আপনারা যে কোনো মাছ কিন্তু রান্না করতে পারেন, টেস্ট কিন্তু একই রকম আসবে। লবণ হলুদ মাখানো বেগুন আর আলু কিন্তু আমি একই রকম ভাবে ভেজে নেব। খুব একটা কিন্তু আলাদা করে ভাজার দরকার নেই। আলু আর বেগুন আমি হাই হিটে ভাজবো। গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখলে বেগুনগুলো নরম হয়ে যাবে আর কিন্তু ঝোলে দিলে গলে যাবে। হাই হিটে ভাজতে হবে। দেখুন, লাল লাল করে কিন্তু আমি হাই হিটে ভেজে নিয়েছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। ঝটপট আমি তেল ঝরিয়ে তুলে নেব। বেগুন ভাজার তেলে কিন্তু আরো একটু অবশিষ্ট তেল দেব। দিয়ে গোটা জিরে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফোড়ন হিসাবে গোটা জিরে ব্যবহার করেছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের গোটা টমেটো দিয়েছি। আপনারা পেস্ট বানিয়েও দিতে পারেন। ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। টমেটো যখন নরম হয়ে আসবে একে একে বাটা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমি এখানে 1 টিস্পুনের মতো আদার পেস্ট দিয়েছি, জিরে বাটা দিয়েছি 1.5 চামচের মতো, আর দিয়েছি লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিলে কিন্তু কালারটা খুব দারুণ ভালো আসে। হলুদের গুঁড়ো দিয়েছি খুব অল্প পরিমাণ, আর স্বাদ মতো অবশ্যই লবণটা দিতে হবে। ভালোভাবে এইভাবে মশলাটাকে কষাতে হবে মিডিয়াম টু লো হিটে। কোনোভাবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলা ধোয়া জলটা আমি ফেলবো না, এর মধ্যে খুব অল্প দিয়ে দেবো, যাতে কোনো রকম ভাবে মশলাটা পুড়ে না যায়। দেখুন, টমেটোটা কত সুন্দর নরম হয়ে এসছে। আবারও মশলাটাকে এইভাবে কিন্তু কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব।
এখন কিন্তু আমি কোনো রকমভাবে বেগুনটা দেব না, তাহলে রান্নার সময় গলে যাবে। আলুটাকে দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর বেগুনের মধ্যে সবসময় আলুটাকে পাতলাভাবে কেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেদ্ধটা ভালো হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব একটা বেশি জল লাগবে না, এমনি বেগুন নরম। ঝোলটাকে হাই হিটে ফুটিয়ে নেব। এবার একে একে মাছ ভাজা আর দিয়ে দেবো বেগুন। যারা সুচির রান্নাঘরে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেগুন আর মাছগুলো দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে কিন্তু গন্ধটা দারুণ আসে। ঠিক এইভাবে কিন্তু ঢাকা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন বেগুনটা অনেকটাই কিন্তু আমার নরম হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। বেগুন আলুর ঝোল কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এই ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে দুপুরে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার হলেও কিন্তু রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো